ওয়ার্ল্ড টকে পরিচয়, এরপর প্রেম। ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে এক বাংলাদেশি তরুণীকে বিয়ে করেছেন সোহান চাও নামে এক চীনা নাগরিক। মাত্র ৩ মাসের পরিচয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন বাংলাদেশি এই তরুণী। সোহান চাও বাংলাদেশে আসেন গত ১২ জুন। এরপর ঢাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। বিয়ের পর তিনি স্ত্রীকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গ্রামের বাড়িতে অবস্থান করছেন। তার আগমনের খবর ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ তাকে দেখতে ভিড় করেন। মাত্র ৩ মাসের পরিচয় বিয়েতে প্রতারণার শিকার হতে পারেন এমন প্রশ্নের জবাবে আয়েশা সুলতানা বলেন, আমার মনকে ভালোবাসেন তিনি, আমাকে না দেখে ভালোবেসেছে। হাতের 5টা আঙ্গুল সমান না। আপনারা কি মনে হয় চাইনিজের মতন এরকম একটা উন্নতশীল দেশ আপনারা এরকম করবে? ও আমার মনকে ভালোবাসে, ও আমার শুধুমাত্র ওর সাথে ভিডিও কলে কথা হয়েছে, ও আসার আগে ও আমাকে দেখে নাই, সবকিছু ছাড়ে মনের টান যে জিনিসটাকে বলে, এটা থেকে আমি ওকেও ভালোবাসছি, ও আমাকে ভালোবাসছে। ওকে আমি দেখছি কিন্তু ও আমাকে দেখে নাই, না দেখি ও আমাকে ভালোবাসছে। ভালোবাসা হচ্ছে এটা, তো এটার মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকে না, কে হিন্দু কে মুসলিম। আপনি বলতেছেন ও হিন্দু ও মুসলিম, কিন্তু এটা ভালোবাসার মধ্যে এসে কোনো কিছু দেখে না, দেশ দেখে না, বিদেশ দেখে না। ওর বাবা আছে, ওর মা মারা গেছে 1 বছর বয়সে, আমি নিজে গ্যারান্টি। পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় ৩ মাস আগে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহান চাও ও আয়েশা সুলতানার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মৃত্যুর আগ পর্যন্ত আমরা খাই ফালবে, তো তার জন্য আমরা পছন্দ হয়েছে। আমার ছেলের দেখে আমার অবরুচি আসছে, আমার স্বামীর আমার, তখন আমরা হাইকোর্টে গিয়ে ছেলের বাপে মোবাইলে বহুত কিছু কইছে যে আমার ছেলেটা যদি গেছে আপনারা ইয়া করেন। ছেলের বাপের দেখো আমরা অবরুচি আসছে, ছেলের 5 জন দিকে অবরুচি আসছে, ছেলের মা নাই। ছেলের 1 বছরের বয়সে ছেলের মা মারা গেছে। ওর বাবা তো আমরা তো পাসপোর্টের সাথে মিল আছে না, ওই যে হাইকোর্টের তারা দেখছে, সরাসরি দেখছি। আমি হাইকোর্টের তারা আমরা তো বুঝি না, হাইকোর্টের তারা মিলাইছি। সোহান চাও চীনের হেনান প্রদেশের নানয়াং শহরের বাসিন্দা। তার বাবার নাম সংফো ফ্যাং। শনিবার বিকেলে চীনা নাগরিকের উপস্থিতির খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দেয়। অনেকেই তাকে এক নজর দেখতে আয়েশাদের বাড়িতে ভিড় করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ বলেন, বিষয়টি তার জানা নেই, খোঁজ খবর নেওয়া হচ্ছে, প্রয়োজন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।